লম্বা লম্বা করে টানো। হাঁপিয়ে গেছি। এই যে বাঁধাকপিটা একদম নিটোল হয়েছে, ঠাসা হয়েছে, গাঁদা ফুল ফুটেছে, থোকা থোকা গাঁদা ফুল দেখতে পাচ্ছ, দুর্দান্ত সব সাইজ। গাঁদাগুলো যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। খাসির মাংস কাঠের জালে রান্না করেছে বিশুদা। মামনি ধামসা হবে তো আলু? ঠিক আছে। এটা তো রাখতে পারো রসুন তো না, এর মধ্যে এটার ভিতরে হ্যাঁ দিয়ে দাও। লম্বা লম্বা করে টানো। আজকে আমার একটু ইচ্ছে হলো একটু বাটবো শিলনোড়াতে। ভালোই লাগে, বাটলে ভালো লাগে, হাতের ব্যালেন্স হয়। তুলে এদিকে এসো। হ্যাঁ এই যে তুমি বাটলে না, হ্যাঁ। তুমি যে শেখার যে হাতটা তোমার হচ্ছে এরম এরম তো, আর এই শব্দটা হবে এই আওয়াজ, এই শব্দটা খুব সুন্দর। এই যে আওয়াজটা এখন তোমরা শিখছো, ভালো লাগছে, আমি তোমাকে শেখাচ্ছি। আর আমাদের সময় আমার মা যে ঘরে রান্না করছে, শব্দটাতে মনে হতো মা রান্না করছে, মা রান্না করছে ঘরে। সরষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, দেখ ভরে গেছে কিন্তু লেবু গাছে ফুল। হ্যাঁ, কি লেবু বলেছে এটা? এটা হচ্ছে কাগজি লেবু। এইটা মনে হয় কাগজি। বলেছে অনেকগুলোই লেবু গাছ বসেছি তো, কোনটা কাগজি, বাতাপি, এটা কাগজি লেবু। তাহলে এই একটা লেবু গাছ দেখো, এই যে অ্যাভোকাডো গাছটা মামা লাগিয়েছে, তার পাশে দেখো আরেকটা লেবু গাছ বসে আছে। কিন্তু আমার তো আম গাছে মুকুল আসার কথা রে। আম গাছ থেকে ছাড়তে হবে, বুঝেছো? কেন ছাড়বি? কি সুন্দর আম গাছ কেউ ছাটে না। তাহলে আম গাছ না ছাড়লে মুকুল তো আসছে না। আম গাছ কেউ ছাটে না, ছাটলে আরোই আসবে না। মুকুল তো আসার কথা, তুই বল না। দেখি দোকানে গিয়ে কনসাল্ট কোনো করব। ইয়েও নেই। তোমার পায়ের নিচে দেখেছো পেয়ারা গাছ? ওইটা না, এই যে এই তো ছোটটা, বড় হচ্ছে ধীরে ধীরে। এইটা কাজের কাজ করেছিস। এইটুকু এই গাছটা, হ্যাঁ ধীরে ধীরে কত বড় হয়েছে, মোড়াটা মোটা হয়েছে। আগে দিন বিশ্বটা ছাড়তো তো, এইবার বড় হবে, বড় দিয়ে হয়ে যাবে। এটা চারদিকে বাঁধিয়ে দেবে। এটা বাতাবি বাতাবি, এটা গন্ধরাজ। কিন্তু গন্ধরাজের ফুল তো এরম এরম বড় হয় না। তাই না, এটা বাতাবিও হতে পারে। আমার বাড়িতে তো গন্ধরাজ ছিল। ওই একটা দেখে ছিল, একটা গন্ধরাজ, একটা কাগজি, একটা বাতাবি, অনেক। এই আর একটা পাশে দেখো, ওই যে আম গাছের পাশে। হ্যাঁ, ওই তো ফুল এসে গেছে। লেবু হবে, লেবু দরকার তো। লেবুর যা দাম, বাজার থেকে কিনে কিনে নিয়ে আসতে হয়। গরমকালে এক একটা পাতি লেবুর দাম প্রায় 10 টাকা হয়ে যায়। ভালো ফুল এসে গেছে সব। কি সুন্দর টমেটো। এই টমেটো গুলো সব পাক ধরে গেছে। পাক ধরছে তো। এটা সবুজ ছিল পুরো, হ্যাঁ। মানে এই রংটাই হওয়ার কথা এই গাছটা। হ্যাঁ, হ্যাঁ। আজও পর্যন্ত এই রংটা আসেনি, সবুজই রয়েছে বাড়িতে। ছায়া তো। আর এখানে দেখো ওদের কি সুন্দর রং হয়েছে, দেখিস? অপূর্ব দেখতে হয়। মা বাঁধাকপি ফুলকপি তোলো। কি হাত দিয়ে পারলে না? না, হাত দিয়ে পারলাম না। এবারে এটার সাহায্যে করতে হবে।
মায়া লাগছে, হাঁপিয়ে গেছি। এরা মাটিতেই ভালো, মাটিতেই এরা সুন্দর। বড় না বাবা, কেমন লাগলো ফুলকপি নিজের হাতে তুলে? আই লাভ ইউ। আমাকে ফুল বানাচ্ছে। কি হলো, ধনেপাতা তুলছো? বাঁধাকপি এবং ফুলকপি চাষ খুব একটা সহজ নয়, যেহেতু আমরা স্প্রে ইউজ করিনি তার জন্য অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে। ল্যাদা পোকা হচ্ছে এই গাছগুলো সব থেকে বড় শত্রু। যেমন দেখো এই বাঁধাকপিটা, শুধু এসব আছে, এই যে বাঁধাকপিটা একদম নিটোল হয়েছে, ঠাসা হয়েছে, পাতাগুলো একদম সতেজ, কিন্তু এই বাঁধাকপিটা সিমিলারলি পোকায় কিন্তু খেয়ে নিয়েছে। ওকে, তো এই জন্য বাঁধাকপি চাষও কিন্তু, ফুলকপি চাষও কিন্তু খুব কঠিন। এগুলো আমরা স্প্রে নিয়ে এসেছি একটা, আজকে স্প্রেটা সেটা মেরে দেবো। ওই যেটা তো খেয়ে নিচ্ছে শেষ, ওটা স্প্রে ছাড়া চেষ্টা করেছিলাম কি করে, হয়তো হলো না, সমস্যা থেকেই যাচ্ছে। আর এইদিকে আরো অনেক ফুলকপি বাঁধাকপির চাষ আমরা করেছি, দেখতে পাচ্ছ এখানে। এগুলোতেও সুন্দর করে জল দেওয়া হবে আজকে। আর জৈব সারের উপরেই আমরা রাখি, খুব একটা রাসায়নিক সার মানি না। ম্যাক্সিমাম সুফলাকে পুরোপুরি রাসায়নিক হিসেবে ধরা হয় না। স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম বেশ কিছু, আর সাথে চেরি টমেটো। দেখো স্ট্রবেরি গাছগুলো ফুল চলে এসেছে অলরেডি, হয়তো স্ট্রবেরি ফুলবেও খুব তাড়াতাড়ি। আর এই যে চেরি টমেটোতেও ফুল চলে এসেছে, দেখো চেরি টমেটো গাছগুলোতেও ফুল চলে এসেছে। আর এখানে প্রচুর এই যে বাঁধাকপি ধরছে অলরেডি, এখানে প্রচুর বাঁধাকপি অলরেডি ধরছে, দেখতেই পাচ্ছ, বাঁধাকপি এবং ফুলকপি। আর এখানে অনেক ধনেপাতাও আছে, আর তাছাড়া ধনেপাতা তো আরো বসানো হবে। এই জায়গাটাতে আমাদের মূলো ছিল, মূলো উঠিয়ে নেওয়া হয়েছে, এখন মূলো উঠিয়ে দিয়ে এখানে নতুন করে গাজর বসানো হবে। মাঝখানে দেখা যাচ্ছে একটা ব্রকলি, এই ব্রকলিটা টবে ছিল, আমরা এনেছিলাম নার্সারি থেকে, শখ করে বাড়িতে নিয়ে যাবো বলে, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, তো এখানেই রয়ে গেছিল। তো ব্রকলিটা আমরা মাঝখানে বসিয়ে দিয়েছি। এই সবজি নিজেদের বাগানের, তো এই সমস্ত তুলতে এখানে আসা, এই সমস্ত থেকে খাওয়া দাওয়া করব, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব, সতেজ খাবো, ফ্রেশ খাবো, এটাই ইচ্ছে। তো এখানে এই যে এই দিকটা দেখো, এই জমিটাও আলগা হয়ে আছে, এইটাকেও কালকে চষেছি আমরা, কাল না দুদিন আগে। এইখানে ছিল লাল শাক, লাল শাকের গল্প শেষ। এখন এখানে আমরা কাটুয়ার ডাটা ফেলবো, কাটুয়ার ডাটার বীজ নিয়ে এসেছি, কাটুয়ার ডাটা ছড়াবো। কাটুয়ার ডাটা খেতে খুব ভালো, কাটুয়ার ডাটা দিয়ে আমার দারুণ দারুণ আইটেম হয় না। এই তো আসছে সময়, হ্যাঁ, ফাল্গুন। তুলি ফুলকপি পেয়ে ভীষণ খুশি, একাই ফুলকপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে। আর এইদিকে প্রচুর প্রচুর গাঁদা ফুল ফুটেছে, থোকা থোকা গাঁদা ফুল দেখতে পাচ্ছ, দুর্দান্ত সব সাইজ। গাঁদাগুলো যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি, আরো একটু ঘন ঘন বসালে ভালো হতো। তাছাড়া ওদিকে ডালিয়া দেখেছো আমাদের, ওটা কি কালার, পার্পল কালার বলা যায়, ডিপ পার্পল কালারের ডালিয়া, যেটা কেনিয়া অরিজিন বলা হচ্ছে। তাছাড়া বটম রোজকে তো রাখা যাচ্ছে না, থোকা থোকা ফুটছে। আরো অনেক পিটুনিয়া, প্রচুর নতুন নতুন কালারের পিটুনিয়া। মা যেন কোনটা বললে নতুন দেখেছো এর আগে দেখোনি? ওই হালকা বেবি পিঙ্ক, তাই তো? পিঙ্ক, ডার্ক পিঙ্ক এন্ড বেবি পিঙ্ক মিলিয়ে যে পিটুনিয়াটা মা বলছে, ওই পিটুনিয়া ফার্স্ট দেখেছি। পিটুনিয়া আমাদের বাড়ির সাথে মা একসময় প্রচুর করতো, ওই করতো ওই হ্যাঙ্গিং পট গুলোতে। একটু মনটা শান্ত, এরা জল টল দিয়ে এদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করে, যত খাবে না আজকে ফুলকপি। হ্যাঁ সত্যি, বিশ্বজিৎদা প্রচুর প্রচুর করে, সজলদাও, এরা প্রত্যেকে প্রচুর করেছে। আর ওখানে পিটুনিয়া সাদাও হয়েছে, পার্পল হয়েছে, ব্লু হয়েছে, কি কি না কালারের পিটুনিয়া আছে, আমি মানে অবাক, এত সুন্দর লাগছে দেখতে। ওইদিকে কাগজি ফুলের গাছটা আমাদের অনেক পুরনো, সেটা এখন ফুল ধরা শুরু করেছে। আর আমাদের সমস্ত জবা গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে, যাতে জবা গাছগুলো বর্ষা আসতে না আসতে বা গরমের সময় ঝাপড়ে ওঠে। জবা গাছগুলো লম্বা হয়ে যাচ্ছিল, মানে ঝাঁকা হচ্ছিল না। আর পালং শাক এখানে বেশ কিছু হচ্ছে, আজকে একটু ভাবছি কুড়ি মেরে দেবো পালং শাকে, তাতে পালংয়ের ছোট্ট চারা থেকে পালংয়ের বাড়তে অনেক, গ্রোথ নিতে অনেক সুবিধা হবে। তো আচ্ছা, গোলাপ গাছগুলো বলে দিই। গোলাপগুলো দেখে, সাদা গোলাপটা আমার ভীষণ প্রিয়, বাকি সমস্ত গোলাপেই কুড়ি ধরেছে, দেখা যাচ্ছে কুড়িগুলো ছোট 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 করে ধরেছে। গোলাপ গাছগুলো অত্যন্ত ভালো হচ্ছে। আবার আগাছাও তৈরি হচ্ছিল, মামা শিখিয়ে দিয়ে গেছে দেখলেই যে আগাছা কি করে কাটতে হয়। তো তারপর থেকে আমি সমস্ত গোলাপ গাছের আগাছা, মানে 7খানা পাতার যে আগাছা, 9খানা পাতার যে আগাছা, সেগুলো হলে আমি কেটে দিই সাইড থেকে। তো এই একটা ব্যাপার। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গোলাপ গাছের সাথে একটা গাঁদা ফুল গাছও হয়েছে, যে গাঁদা ফুল গাছটা ভেঙে গেছিল, সজলদা পুঁতে দিয়েছিল, পাশ থেকে কি সুন্দর আবার গোলাপ আর গাঁদা বন্ধুর মতো একে অপরের সাথে উঠছে, বড় হচ্ছে আর কি, যেমনি করে আমি আর কিরণ একে অপরের সাথে বড় হয়েছি। এই মিষ্টি হাড়িটা খাবো কেন? তুলিকে তো দেখে মনে হচ্ছে যে জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতে মিষ্টি হাড়ি, ছাতা, তাই না?
এইরকম সুন্দর সুন্দর ফুলকপি আমারই বাড়িতে হবে, যেটা আমি জমিতে ফলিয়ে খাবো যে স্বপ্নটা দেখেছিলাম, আমার ছেলে দেখিয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হলো। ভালো করে মাটিটাকে জল দিয়ে দেবে, দিয়ে দানা ফেলে 4-5 দিন পর দিচ্ছি। আমি এখানে এনপিকে 20-20-20 যেটা সুফলা বলে সেইটা একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ এটা শুনেছি চাষের জমির জন্য এবং সবজির জন্য খুবই ভালো। টকবক টকবক করে ফুটছে একেবারে। আজকে খাসির মাংস হচ্ছে কাঠের জালে রান্না করছে বিশু বাবা। একটা অন্য রকমের ফ্লেভার আজকে হবেই হবে খাওয়াতে। আজকে গ্রামের বাড়িতে আমরা অনেকদিন পর, বেশ কিছুদিন আসতে পারিনি, ফুলকপি ওই জমি থেকে তোলা হলো, মা ওখানে বানাচ্ছে ফুলকপির একটা রসা মতো বা রোস্ট যাই বলো, লালচে করে মাখা মাখা করে। আর যেন কি হচ্ছে মা ফুলকপির রোস্ট ছাড়া? ও খাসির চর্বির বড়া হচ্ছে, গরম ভাত একদম প্রথমেই খাসির চর্বির বড়া। আজকে হচ্ছে মাটির থালা এই যে, আর তার উপরে সাদা পাতা, এই কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন মাটির থালা সাবেকিয়ানা আর সাদা পাতার স্বচ্ছতা, এই দুই মিলিয়ে আজকে খাবারকে একটা অন্য লেভেলে সৌন্দর্য নিয়ে গিয়ে পৌঁছবে। আর এখানে রয়েছে এই মাটির হাঁড়িতেই ভাত, হ্যাঁ দেখো ধোয়া উঠছে, চমৎকার দেরাদুন চালের এখানে মাটির গ্লাস। আপাতত সব মাটির সেটেই খাওয়া দাওয়া করছি কদিন, দুদিন ধরে শরীরটা বেজায় খারাপ ছিল, জ্বর ছিল, মুখে রুচি ছিল না, এই সিজনে সবারই হচ্ছে। এখন একটু ঠিক আছি, আগের থেকে বেটার আছি। তবে বাবার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, বিপালের খুব কাশি হয়েছে, সবারই কম বেশি। সুতোবার দেখলাম ক্যামেরা করতে করতে কাশছে, তুলি ওইদিকে মানে ভীষণই বলছে মাথা ধরে গেছে, নাক টানছে, তো মানে সবারই কম বেশি একটা ঠান্ডা গরম লাগার ভাব এসেছে। ওইখানে দেখাচ্ছি যেটা, ওখানে মা খাসির চর্বির বড়া ভাজছে, কারণ ওটাই একমাত্র ওষুধ এখন। হ্যাঁ, বডিকে আরো হিট করবে, গরম করবে। গরম গরম চর্বি বড়া এসে গেছে। বাহ 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 বাহ, হ্যাঁ প্লিজ। দেখেছো খাসির চর্বির গরমা গরম বড়া। বাহ, তুলি আয়। বাহ 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 বাহ, আজকে তুলি আমাদের সাথে বসেছে, কারণ মা বললো তুলিকেও বসতে। ফুলকপি এই যে রোস্ট হলদে করে, মানে রসা, ফুলকপির রসা, সাথে গরম ভাত, খাসির চর্বির বড়া, আর এদিকে হচ্ছে মাটন। বাহ, ও কি দেখতে লাগছে। খাসির মাংস কাঠের জালে রান্না করেছে বিশুদা। ম্যারিনেশন তুলি রান্না করেছেন, কুক হচ্ছে বিশ্বজিৎ। চমৎকার লাগছে, আগুন উঠছে। বিশ্বজিৎ এক্ষুনি কাঠের জালে এটা রান্না করলো, ব্র্যান্ড নিউ মাটনের ঝোল। তুলি একদম সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে। তোমরা আমাকে ডিস্টার্ব করো না, যে যার মতো খাও, নাহলে চলে যাও, যা ইচ্ছে করো। কি ধরনের মাটন আসেনি,
তুলিরও মাটন আসেনি, আমি কি খুশি। যদি ওদের মাটন না আসে আরো ভালো, কারণ বুঝতে হবে তোমার কিন্তু কোলেস্ট্রল আছে, তুলি বুঝতে হবে কি বলো যে মাটন বেশি না খাওয়াই ভালো। কি লাগছে না তুলি, সত্যি কথা আমার ভালো লাগছে না, অসাধারণ লাগছে। তুলি বসতে চাইছিল না, আমি বললাম আজকে বসে দেখ, মা বললেন বসো, এনভায়রনমেন্টের ফিলটা নাও। আর মা তো জানোই সবাই সবসময় ফিল নিক, এটাই মায়ের ফিল। তুলির আত্মারাম খাঁচা হয়ে গেছিল, বাটি আসছিল না বলে। অসাধারণ হয়েছে সোমো, ক্ষেতের ফুলকপি বলে কথা, এক্সেলেন্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ মামনি। ফুলকপির রসা চুঁয়ে চুঁয়ে পড়ছে দেরাদুন চালের ভাতে, এই লাল ঝোল মা কি রেঁধেছে। আমাদের জমির ফুলকপি, এটা কি ফুলকপি আলু দিয়ে না শুধু ফুলকপি? আলু না, শুধু Only রোস্ট ফুলকপি। টাইপের হচ্ছে। বাবা তো অনুষ্ঠান বাড়ি মা। একদম প্ল্যাটারটাও খুব সুন্দর সাজানো। অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছে। তাই না? মা পিড়িটা দাও না আমাকে, পিড়িটা। থ্যাংক ইউ। বন্ধুগণ, আমার ভুড়ি আছে অনেক বড় একটি, ওদের তুলনায় অনেক বড়, তো আমি একটু পিড়িতে খাচ্ছি, কেউ কিছু মনে করো না। এর মধ্যে একটু লেবুর রস নাও, বলছিস? দারুণ লাগবে। ওকে মা, চমৎকার হয়েছে গো মা। ভালো, তোমাদের কাছে ভালো লাগলে আমার রান্না করে সার্থক। কেমন হচ্ছে তুমি? লাজবাব, খুব ভালো আছে। এই হচ্ছে খাসির বড়া, চর্বিতে একদম গদগদ। এই যে ভাত দিয়ে একটু বড়া মাখলাম, তুই ভাত দিয়ে একটু বড়াটা মেখে দেন, গরম ভাতে বড়া চিপে। এই যে লঙ্কা দিয়ে দেখেছো, যে লঙ্কাগুলো দিয়েছে আমার, কাঁচা লঙ্কাগুলো। তুলি দিয়ে মাংস চলে গেছে, ডিরেক্ট করে আমি কপি খেয়ে নিয়েছি। আমি সবার খাবার নকল করতে পারি, আজকে আমি দেখাবো। ধরো আমারটা দেখো দেখো। ধরো যদি কিরণ খায়, আচ্ছা কিরণ ভাত দিয়ে বড়া মাখবে, কিরম করে দেখাচ্ছে। হ্যাঁ, সুন্দর খাওয়া। যদি তুলি খায় চর্বি বড়া দিয়ে মেখে। এতটা স্লো মোশন দেখেছো তো? আঙুলটা এই আঙুলটা এরকম বেরোবে। আর যদি ভিপি খায়, মানে ভিপাল, ভিপাল হচ্ছে ও গালে এইটুকু, হা হতে বড়। এত বড় না। বাহ বাহ বাহ, ব্যাস ব্যাস ব্যাস, আর না। শশা খাবি তো? তোর শশা ভালো খাস। আমাকে পাস করো। চলবে খাবো। ওকে, হেব্বি হয়েছে, হেব্বি হয়েছে। হেব্বি মানে হেব্বি। ও হো 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 হো, অসাধারণ হয়েছে বিশ্বজিৎ দা, ফাটাফাটি এই দেখো একদম। এসে খাসির পাঁজর, আমার রিব খুব ভালো লাগে, আমি আলাদা করে রিব নিয়েছি। এই হচ্ছে চর্বি দিয়ে মাংস, এই হচ্ছে সলিড এবং চর্বির মাংস, আর এই হচ্ছে ঝোল, কাঠের জালে রান্না করা ঝোল। উরে বাবা, হাত চেটেই তো বুঝে গেলাম কি হয়েছে। বিশ্বজিৎদার হাতে সত্যি জাদু আছে, এক্সেলেন্ট। বিশ্বজিৎদার দারুণ রেঁধেছে। দুর্দান্ত মাংস বানায় এবং কাঠের জাল আরো সুন্দর বানায়। কাঠের জালের ব্যাপারটা এত ভালো বোঝে, ও ভালো পারে কাঠের জালের, মানে মাংস রান্নাটা না করো, আমি হয়তো এরকম ভালো পারবো না। ঝোল নিয়ে নাও। খুব ভালো হয়েছে রান্না। লেবু চিপে নিলাম, দেরাদুন চালের রাইস দিয়ে আবার। আচ্ছা, খাসির মাংসটা হবে, রোস্টটা হবে বলেই আমি আজকে দেরাদুন রাইস চালের ভাতটাই করছি। বাহ, যেমনি সিদ্ধ হয়েছে তেমনি রান্না হয়েছে। আর মাংসটা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদের একটা দোকান থেকে, বিশ্ববিদ্যালয় ওখান থেকে নাকি বাড়ির মাংস নেই। মন ভরে গেল বিশ্বজিৎ দা, থ্যাংক ইউ।
জাস্ট অন্য লেভেল। থ্যাংক ইউ। কি দেখতে হয়েছে, দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। হা 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 হা, সলিড। বাটি থেকে তুলেই কামড় দাও। জাস্ট অন্য লেভেল। এ হচ্ছে চর্বি সমেত মটন, রেয়াজি মটন। বিষয়টা সত্যি মাটনের কোয়ালিটিটা খুব ভালো, খুবই ভালো। এই ভাতের সাথে মাখলাম, বুঝলে তুলি, একটু আলু নিলাম, নিয়ে খেতে হবে। নতুন বছরে বিরাটে প্রথম মটন হলো। ভাত দিই একদম। কেমন লাগছে কিরণ? দারুণ। বিশুদার হাতের রান্না। আরো মটন হয়েছে তো, বেশি কথা বলা যাচ্ছে না। যেমনি হচ্ছে ফুলকপির রোস্ট, তেমনি হচ্ছে মটন, তেমনি হচ্ছে চর্বির বড়া। আহা, চর্বির বড়া মানে লঙ্কা, চর্বি, পেঁয়াজ একদম। সোমু অনেকক্ষণ ধরে বলছে আমাকে এই পিসটা খাওয়ার জন্য। হ্যাঁ, খা। এটা একদম টেংরিটা। এটার গায়ে যে মাংস ছিল সেটা একটু কচকচে, এটা খেতে খুবই ভালো লাগে। কিরণকে এটা রেখে দিয়েছি, খাবি না বলে? না খাবো তো। জাস্ট অন্য লেভেল। আমার খাওয়া শেষ, কিরণের খাওয়া শুরু। আমার বন্ধু কিরণ মাটন খায় হেব্বি গুরু। আহা, আমার কিরণের খাওয়া দেখতে খুব ভালো লাগে। এটা কালির জন্য মাখা হলো। কই দাঁড়া, দিচ্ছি, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। এ দেখো, এটা হচ্ছে কালির ছানা। এর নাম হচ্ছে কালির ছানা টালি। ও বিশ্বাসের যোগ্য হলো তোদের কাছে। হ্যাঁ। শান্তি পেল। একদম মায়ের মতো হয়েছে পুরো, সব করা মায়ের মধ্যে দেখতে। পুরো মা। এই বিট্টুমি করছে, খেলছে খেলছে। হেরে বাবা, ভাই বোন। ওই দেখ ওই দেখ ওই দেখ। এখানে না তোমরা